70% পূরণ করত, আর দেশীয় কোম্পানিগুলো বাকি 30% পূরণ করত। পরে 1982 সালে ওষুধ নীতি প্রবর্তনের পর এ খাত একটি শিল্প হিসেবে স্বীকৃতি লাভ করে। এ বছরটি ছিল দেশের ওষুধ শিল্পের ইতিহাসে এক যুগসন্ধিক্ষণ। বর্তমানে দেশীয় প্রতিষ্ঠানগুলো ওষুধের চাহিদার 98% পূরণ করছে, বাকি 2% ওষুধ আমদানি হয়। এটি ওষুধ শিল্পকে সাফল্যের শিখরে নিয়ে আসে। বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম জেনেরিক ওষুধ রপ্তানিকারক দেশ। সবচেয়ে বড় কথা, 48 স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশি ওষুধ উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ। এছাড়াও উৎপাদনের পাশাপাশি ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মতো উন্নত দেশগুলোতেও পণ্য রপ্তানি করে আন্তর্জাতিক দিকে এগিয়ে যাওয়ার পথে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জও। এছাড়াও বাংলাদেশের অর্থনীতি পরিস্থিতি বর্তমানে কিছুটা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। মুদ্রাস্ফীতি বৃদ্ধি, ডলারের দাম বৃদ্ধির কারণে আমদানি খরচও বেড়ে গেছে। দেশের ওষুধ শিল্পে আমদানিকৃত কিছু কাঁচামাল ও প্রযুক্তি ব্যবহৃত হয়, যার জন্য এই উচ্চ মূল্য জনগণের জন্য ভোগান্তি সৃষ্টি করছে। মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের পকেটে ব্যয় বাড়ছে এবং তারা তাদের চিকিৎসা খরচ সামলাতে হিমশিম খাচ্ছে। এছাড়াও রপ্তানি নীতিও বেশ প্রভাব ফেলে এক্ষেত্রে। তবে এর সমাধান কি হতে পারে? বিশ্লেষকরা বলছেন, বাজারের দামের ওপর আরও নিয়ন্ত্রণ, উৎপাদন খরচ কমানোর জন্য প্রযুক্তিগত উন্নয়ন এবং কাঁচামালের দাম কমানোর চেষ্টা করা প্রয়োজন। পাশাপাশি জনসাধারণের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে সরকারি উদ্যোগ বাড়ানো উচিত। এছাড়াও বাংলাদেশে ওষুধ খাতের উন্নতির জন্য আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা এবং নতুন উৎপাদন প্রযুক্তি বিকাশের প্রয়োজন। Cheer up! চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে। Cheer up! Oh oh, cheer up! Oh oh, cheer up! চুমুকে চুমুকে enjoy the life. চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up! Oh oh, cheer up! Oh oh, cheer up! Oh oh, cheer up! চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।